আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এখন আমি ঘরে চলে আসলাম, এখানে একটু বসি, অনেক অরান হয়ে গেছি, একটু বসে কথা বলি আপনাদের সাথে। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে নিয়ে। ভিডিওটা এরকম আসতেছে কেন? একদম মানে সাদা সাদা আসতেছে, অনেক এদিক দিয়ে লাইট, কিন্তু বাসা তো লাইটও জ্বালাই নাই, এই যে কোনো লাইটই জ্বলে না, তারপরে অনেক আলো আসতেছে। আমার চেহারা একটু লাল হয়ে গেছে, কি জানি। এদিক দিয়ে, এদিকে ধরি, হ্যাঁ এদিক দিয়ে একটু ঠিক আছে। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম, কিছু কথা বলবো তার জন্য। আপনারা তো আবার আমার কথা খেয়ে আমি কিছু কথা বলতে চাইলে আপনারা আমাকে জিজ্ঞেস করেন শেখ হাসিনা আমার কি লাগে, সরকার আমার কি লাগে। এখানে কি বলবো আমি বলেন? শেখ হাসিনা আমার কি লাগবে বলবেন, বলেন। শেখ হাসিনা আমার কি লাগবে আপনারাই বলেন। শেখ হাসিনাকে আমি কি বলতে পারি? উনি হচ্ছে প্রধানমন্ত্রী, দেশের সরকার, দেশের সবার জন্যই উনি কাজ করতে চায়। আপনারা সুযোগ না করে দিলে তো উনি কাজ করতে পারবে না। কিন্তু এখন তো ছাত্ররা ওনার সাথে অনেক, ছাত্ররা এখন সরকারের উপরে খেপা, বলতেছে ওদের কোটা বন্ধ করে দেওয়ার জন্য, ওদের সার্কি সরকারি সার্কি ব্যবস্থা করে দেওয়ার জন্য, ওদের জন্য কোটা লাগার জন্য। এখন তো এগুলি নিয়ে অনেক কিছু চলতেছে। তো দেখেন, শেখ হাসিনা আমার কিছু লাগে না। শেখ হাসিনা হচ্ছে প্রধানমন্ত্রী, দেশের সরকার। হ্যাঁ, ওনাকে আমরা সম্মান জানাই। দেখেন আমাদের যেই আমাদের দেশে সরকার হয়ে আসবে, প্রধানমন্ত্রী হয়ে আসবে, আমরা তাকেই সব সম্মান জানাবো, তাকেই আমরা ভালোবাসবো। এরকম না যে কি শেখ হাসিনা এখন সরকারে আছে দেখে শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী ওনাকে আমরা ইজ্জত করব আর বাকি মানুষকে আমরা অবহেলা করব, বাকি মানুষকে সাপোর্ট করব না, এরকম কিন্তু কিছু না। আমাদের যে সরকারই আসবে দেশের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, আমরা ওই সরকারকেই ভালোবাসবো, ওই সরকারকে আমরা ইজ্জত সম্মান করব, সাপোর্ট করব। ঠিক আছে? শুধু শেখ হাসিনা বিলা কোনো কথা না। কিন্তু দেখেন, আপনারা নিজের ভাই নিজে কোরাল মারেন। কিভাবে বলি, কিভাবে বলি, আপনারা এই যে আপনারা বিদেশ বাড়িতে সার্কি করতে গেছেন, ঠিক আছে, যেমন সৌদি, বাহারান, কাতার, দুবাই, হ্যাঁ, আপনারা ওইখানে সার্কি করতে গেছেন। ওইখানে গিয়েও আপনারা নিজের দেশের মতন করেন, ওইখানে গিয়েও আপনারা আন্দোলন করেন, হ্যাঁ, মানুষকে তামাশা দেখান, হ্যাঁ, দেশের নাম খারাপ করেন। আর আমাদের দেশের ভিতরে যা হইতাছে এটা তো পুরো দুনিয়া দেখতে আছে। তারপরে আবার এই যে কি বলে, আপনারা উল্টা আরো দেশের নাম খারাপ করতেছেন, তাই না? কেন এগুলো করার কোনো দরকার আছে? এখন আপনাদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই। তারপরে যারা যারা আন্দোলন করছে এগুলোর অনেক মানুষের আউট করে দেওয়া হয়েছে দেশের থেকে। তারপরে অনেকজনকে সারা জীবনের কারাবন্দি দিছে, জেল দিছে সারা জীবনের। ঠিক আছে? তো আপনাদের কি ভালো হয়েছে? বলেন, কার ভালো হয়েছে? আপনাদের ভালো হয়েছে না সরকারের ভালো হয়েছে? তা আপনাদের দোষের কারণে তো আপনারা এখানে কি, এটা কি আমাদের বাপের দেশ? এটা আমাদের বাপের দেশ না, এখানে আমরা সার্কি করতে আসছি। আমাদের দেশে যা হইতাছে হইতাছে, ওটা আমরা, সরকার আছে ওটা দেখবে, বিশ্বের মানুষ আছে ওরা বলবে যে কোনো একটা কিছু। ঠিক আছে? এখন এই যে অনেকজনে চাইতেছে সরকার চলে যাক। এই যে আমাদের কি বলে, মেট্রো রেল, মেট্রো রেল কত স্বপ্ন ছিল মানুষের। ঢাকা শহরের মানুষের জন্য অনেক সুবিধা ছিল। হ্যাঁ, জামের থেকে বাঁচছে, মানুষ অনেক তাড়াতাড়ি কাজে যাইতে পারছে, তার নিজের জায়গায় যাইতে পারছে অল্প সময়ের ভিতরে। এই যে এই জিনিসগুলি নষ্ট করছে, বাইঙ্গা চুরে একদম তুষমাস করছে। পুলিশের সাথে ছাত্ররা মারামারি করে, পুলিশেরা গুল্লি করবে কেন বলেন? ছাত্ররা যদি পুলিশের কথা শুনে তাহলে তো অবশ্যই পুলিশের গুল্লি করবে না। আর পুলিশেরও ছাত্রদের কথা শুনতে হবে, তাইলে দুজনের ভিতরে কারোরই মারামারি হবে না। কিন্তু কেউই কারো কথা শুনে না, না পুলিশের ছাত্রদের কথা শুনে, না ছাত্ররা পুলিশের কথা শুনে। তাই এই কারণে তো এরকম হইতাছে, তাই না? আপনারা হয়তো বুইল্লা গেছেন, ঠিক আছে, দেশের মানুষ বুইল্লা গেছে। আমাদের পুরা খানদান, আমাদের পুরা খানদান বিএমপি করে, বিএমপির সাথে বিএমপি করে, ঠিক আছে, বিএমপি সাপোর্ট করে, আওয়ামী লীগকে সাপোর্ট করে না। যার যেটা পছন্দ তো এইটাই সাপোর্ট করে। কিন্তু আমি কাউকে সাপোর্ট করি না, না বিএমপি না আওয়ামী লীগ। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, আমার কথা হচ্ছে কি জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখন সরকার আছে তাকেও আমি ইজ্জত করি, খালেদা জিয়া সরকার ছিল তাকেও আমি ইজ্জত করি। ঠিক আছে, দুজনকে আমি ভালোবাসি। কিন্তু কথা হচ্ছে কি জানেন, কথা হচ্ছে যে আমাদের দেশ এখন কিরকম হয়েছে আর আগে কিরকম ছিল আপনারা চিন্তা করে দেখেন। আজকে থেকে 10 বছর আগে
দেশ কিরকম ছিল আর এখন দেশ কিরকম হয়েছে, এটাই আপনারা চিন্তা করেন। ঠিক আছে, সরকার যে কিছু করে নাই আপনারা বলতেছেন, কিন্তু সরকার কত কিছু করছে আমাদের জন্য, দেশের জন্য, এটা হয়তো আপনারা কিছু মানুষের কথা শুনে ভুলে যান। ঠিক আছে, কিন্তু এই সরকারে যেটুকু করতেছে না, অন্য কোনো সরকার আসলে এতটুকু যে করবে আমার বিশ্বাস নাই। কেন জানেন? আরও সরকার ছিল আগে, আরও অনেক সরকার ছিল। হ্যাঁ, এই সরকার ক্ষমতা নিয়ে নেয়, জোরে ক্ষমতা নিয়ে নেয়, পাবলিকে বুথ দেয় না ভাই, পাবলিকে বুথ দেয় না, জোরে নিয়ে নেয়, কিন্তু সরকারের চায় যে কি দেশটাকে ভালো করার জন্য। ঠিক আছে, সরকারের চায় না দেশটা খারাপ করার জন্য, সরকারের চায় সবাইকে ভালো করে রাখার জন্য। ঠিক আছে, এই যে আমাদের দেশে অনেক উন্নতি হয়েছে, এখন অনেক কিছু উন্নতি হয়েছে, সরকার ভালো হোক আর খারাপ হোক যেটা হোক, কিন্তু দেশের জন্য তো কোনো ক্ষতি হয় না, দেশে তো অনেক উন্নতি হয়েছে। সার্কি, সরকারি সার্কি আমাদের দেশে মানুষ বেশি, সরকারি সার্কি কি সবাইকে দিতে পারবে বলেন? সরকারি সার্কি পাইতে গেলে তো একটু সময় নিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাই না? রাস্তায় এসে মারামারি কাটাকাটি করলে কি সরকারি সার্কি হয়ে যাবে বলেন? এখন শেখ হাসিনা তো মাইনা নিচ্ছে, কোটা মাইনা নিচ্ছে, বলছে যে কোর্টের থেকে লাই দিবে, হ্যাঁ, সবুর করার জন্য বলছে, একটু টাইম নিচ্ছে আপনাদের থেকে, সবার থেকে, কিন্তু আপনারা তো কেউই মানতেছেন না টাইম। এটা রাস্তাঘাটে এসে আপনারা সরকারের কাছে যায় একটা বলেন, আবার বাইরে এসে আর একটা বলেন। ঠিক আছে, সরকার আপনাদেরকে বলছে যে সবুর করেন, আপনাদের কথা আমি মানছি, আপনাদের দাবি আমি মানছি, আপনারা যেটা চান এটাই হবে, কিন্তু আপনারা ওখানে একটা বলেন, আবার বাইরে এসে আর একটা বলেন, মানে আপনাদের মাইন্ড চেঞ্জ করেন। তো এত রকমের কথা বললে কি সরকার কাজ করতে পারবে বলেন? আপনারা যেটাই চাবেন, একটা দাবি চাবেন, সরকারের না দিলে তারপরে বলতে পারবেন যে হ্যাঁ আমাদের দাবি সরকারে মানতেছে না। এই সরকার যদি চলে যায় না, দেখবেন আমাদের দেশটার কি অবস্থা হয়। এখন হয়তো আপনারা বুঝতেছেন না, কিন্তু একদিন আপনারা বুঝবেন। ঠিক আছে, সরকার দেশের জন্য অনেক কাজ করে, এরকম না যে কি কাজ করে না। আমাদের দেশে আগে অনেক রাস্তাঘাট অনেক খারাপ ছিল, মানুষ ভালো করে পড়ালেখা করতে পারে নাই। এখন রিচ স্কলার ফুলামাইয়ারও কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এখন মানে জায়গায় সবাই পড়ালেখা করে। আগে কি এত পড়ালেখা ছিল? আগে সবাই মাটি কাটতো। ঠিক আছে, আগে সবাই ক্ষেত কামারে কাজ করতো। আগে কি জায়গায় নেট ছিল, ওয়াইফাই ছিল? গ্রাম অঞ্চলে এখন ওয়াইফাই আছে, গ্রাম অঞ্চলে এখন নেট আছে, গ্রাম অঞ্চলে এখন সবকিছু পাওয়া যায়, গ্রাম অঞ্চলে ঘরে বসে অনলাইনে কাজ করা যায়। আগে কি এরকম ছিল বলেন? আপনারা তো বলতেছেন যে কি শেখ হাসিনার পক্ষে কথা নিলে বলেন যে শেখ হাসিনা কি লাগে, তুমি কোথায় থাকো, এরকম ধমকি দেন। এগুলি ধমকি দিয়ে লাভ নাই। ঠিক আছে, যেটা যেটা সত্যি এটাই বলবেন। ঠিক আছে, দেখেন আল্লাহ যাকে ক্ষমতায় লাগবে, যাকে আল্লাহ ক্ষমতা দিবে, যাকে আল্লাহ ক্ষমতায় লাগবে, ইজ্জতে লাগবে, তাকে কখনো কেউই ছোট করতে পারবে না আর ক্ষমতা থেকে সরাইতে পারবে না, যতক্ষণ আল্লাহ না সরায়। ঠিক আছে।